সচিব হিসেবে আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। পরীক্ষার শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড কেউ উদ্যোগ করতে চায় বা কেউ করে, তাকে মাদ্রাসা বোর্ড এবং সরকারি বিধি মোতাবেক তাকে শাস্তির আওতায় আনার জন্য যা যা করা দরকার তাই কেন্দ্র থেকে আমরা সেই ব্যবস্থা করেছি। পাশাপাশি আমার কেন্দ্রের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তার নির্দেশনায় এবং সরকারি বিধি মোতাবেক আমি কার্যক্রম করে তাকে গ্রেপ্তার করেছি এবং তাকে আইনের হাতে আমি সোপর্দ করেছি। বাকি আমি নিয়মিত যেভাবে পরীক্ষা বিধি ওই বিধি মোতাবেক আমি নিয়মিত মামলা করি। জি, ধৃত ব্যক্তির নাম ওই সোহেল, ওই এডমিট কার্ডটা আমার একটু আছে। ধৃত ভুয়া পরীক্ষার্থীর নাম হলো মোসাম্মদ আকলিমা। তার পিতা হলো মৃত্যু সিদ্দিক মুন্সি। গ্রাম হলো ওর স্বামীর বাড়ি হলো কালমা 2 নম্বর ওয়ার্ড। ও কার স্থলে পরীক্ষা দিচ্ছিল? ও পরীক্ষা দিচ্ছিল পরীক্ষা দিচ্ছিল মুক্তা আক্তারের। সেই মুক্তা আক্তার কোন মাদ্রাসার শিক্ষার্থী? সে হলো তোরাবগঞ্জ বালিকা দাখিল মাদ্রাসা, নন এমবিভুক্ত। এখন প্রশ্ন আরেকটা হচ্ছে যে গত বৃহস্পতিবার পরীক্ষার প্রথম দিনে এই মাদ্রাসা থেকেই 7 জন পরীক্ষার্থী তাদের আপনার ছবি এই মাদ্রাসা না এই সেন্টার এই সেন্টারেই 7 জন পরীক্ষার্থীর বিষয় নিয়ে একটা আমরা তথ্য সেই সময় আমরা পেয়েছি যে তাদের ছবি চেঞ্জ। এই ছবি চেঞ্জের ব্যাপারে কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং একটা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। সেই সম্পর্কে কিছু জানেন আপনি? আচ্ছা, সেটা আমার জানা আছে। আমি সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান প্রধান তাকে আমি যথাসময় এডমিট কার্ড এবং বোর্ডের নিয়ম অনুযায়ী যেভাবে তাকে রেশন কার্ড দেওয়ার কথা সেভাবে তারা সাপ্লাই করেছে। কিন্তু এখানে পরীক্ষা যখন দিচ্ছিল তখন এটা পক্ষ পরিদর্শক হিসেবে যারা দায়িত্ব পালন করছিলেন তারা সেখানে দেখলো যে ছবির সাথে তারা স্বাক্ষর নিতে যেয়ে দেখলো ছবির সাথে মিল নেই। পরবর্তীতে ইউনূস স্যার সহ আমরা তদন্ত করে দেখি সেখানে মূলত ছাত্রছাত্রী জেনুইন, কিন্তু তাদের হয়তো কম্পিউটারের কোনো ইয়ার কারণে ছবি হয়তো একটা স্থলে আরেকটা পড়েছে। এটা হয়তো ওই প্রতিষ্ঠান প্রধান সহ এটা কারোর নজরে না আসায় পরবর্তীতে ইউনূস স্যারের নির্দেশনায় এগুলোকে ঠিক করে প্রত্যেকে আনা হয়েছে। ছাত্রছাত্রী জেনুইন, এখন ছাত্রছাত্রীও কেউ কারো পরীক্ষা আসে নাই, শুধুমাত্র এটা কম্পিউটারের কারণে ছবি ভুল ত্রুটি হয় মাদ্রাসা বোর্ড সেগুলো সংশোধন করে দেওয়া নিয়মিতভাবে এখন ওই ছাত্র পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, এখন তদন্ত প্রতিবেদন পেয়েছেন? আমি ইউনূস স্যারের কাছে জবাব দিয়েছেন চিঠির? হ্যাঁ, আমরা সেভাবে জবাব দিয়েছি এবং সেটা তদন্ত কমিটি আমাদের টিও স্যারের নেতৃত্বে 3 সদস্য কমিটি হয়েছে। সে তদন্ত প্রতিবেদন ওনারা আমাদের জবাব দিয়েছেন, আমরা জবাব দিয়েছি এবং সেই মোতাবেক ওনারা তদন্ত রিপোর্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সেটা মিলিয়ে নেওয়া যায়। কিন্তু এখানে সেই মিলানের কোনো স্কোপ থাকে না। আমাদের কাছে কোনো তথ্য না থাকায় আমরা সেগুলো মিলিয়ে না পেরে এগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদেরকে আমরা এগুলো হস্তান্তর করি। সচিব হিসেবে আমি দায়িত্বটা সঠিকভাবে পালন করলে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না। আপনার তো এটা হচ্ছে এই বিষয়টা তো তাই আমি আর অনেক সুযোগ নেই।